একটা নদী যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, না গাড়ির ট্রাফিকের জন্য, না একটা ফেরি আসার অপেক্ষায়। জোয়ার এলে তারা যাবে, না এলে ওখানেই দাঁড়িয়ে থাকো। ঝড় হলে তো সবই বন্ধ। এই নদীটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ, মুড়িগঙ্গা নদী। আর এটাকে 5 কিলোমিটার লম্বা একটি ব্রিজ দিয়ে জোড়া হবে কাকদ্বীপ ও কুচবিহারকে। আর এটা শুধু একটা ব্রিজ না, এটা একটা ব্যাটেল এগেইনস্ট নেচার। আমি প্রশান্ত, আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। নিয়ে আসলাম আরেকটি ভিডিও, আরেকটি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট। পুরো ভিডিওতে আজকে আমি দেখাবো জুন 2026-এর লেটেস্ট আপডেট এবং ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট অফ মুড়িগঙ্গা কেবল স্টেড ব্রিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকমই লেটেস্ট আপডেট ভিডিও আমার চ্যানেলে ফ্রিকোয়েন্টলি আপলোড করি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, এই প্রজেক্টটার নাম হলো গঙ্গাসাগর সেতু। লোকেশন কাকদ্বীপ লট 8 টু সাগর আইসল্যান্ড। লেন্থ প্রায় 5 কিলোমিটার। কস্ট প্রায় 1700 কোটি টাকা। কন্ট্রাক্টর যারা এই টেন্ডারটা জিতেছে সেটা হলো L1 বিডার লারসেন টার্বো বা LNT। এই ব্রিজ হয়ে গেলে ফেরি সিস্টেম প্রায় শেষ। যেখানে এখন 30 থেকে 40 মিনিট লাগে ক্রস করতে, সেখানে 5 থেকে 7 মিনিট আপনারা ক্রস করে বলবেন। তাহলে প্রশ্ন হলো, এত সিম্পল কাজ কেন এতদিনে হলো না? কারণটা কি? কারণটা সত্যি ভয়ঙ্কর। চলুন আপনাদের এক এক করে এক্সপ্লেন করি। এই নদীটা নর্মাল না। জোয়ার ভাটা দিনে 2 থেকে 3 বার, জল ওঠানামা তো আছেই। সফট মাটি, একদম সফট, নরম ও কাদা। সাইক্লোন জোন, মানে পুরো মিলিয়ে পুরো এনভায়রনমেন্টের ডিজাস্টার এনভায়রনমেন্ট। মানে আপনি যদি ভুলভাবে একটি ব্রিজ দাঁড়ও করিয়ে দেন, সেটা ঝড়ে পড়ে যাবে। এই জন্য ইঞ্জিনিয়ার বেছে নিয়েছে একটি স্পেশাল ডিজাইন, সেটা হলো এক্সট্রা ডোজ কেবল ব্রিজ। এটা নর্মাল ব্রিজ প্লাস কেবল ব্রিজের মিক্স, বা আপনি হাইব্রিডও বলতে পারেন। রিয়েল এক্সাম্পল দিয়ে দেখলে বিদ্যাসাগর সেতুর মতন অত বড় টাওয়ারও না, আবার দ্বিতীয় ঈশ্বরচন্দ্র সেতুর মতন ভি শেপের পাইলনও না। একদম নর্মাল ব্রিজ, মানে কম উঁচু টাওয়ার, বেশি স্টেবল ডিজাইন। এখানে বিউটি না, এখানে কি দরকার, সার্ভাইভাল ইম্পর্টেন্ট। এইবার আমরা জানবো এই ব্রিজটাকে কীভাবে বানানো হবে এবং বর্তমানে এখানে কি কি কাজ হয়েছে। চোখ বন্ধ করুন আর ইমাজিন করুন আপনি সাইট ইঞ্জিনিয়ার। তো আপনার স্টেপ 1-এর কাজ হবে নদীকে স্ক্যান করা। প্রথমে নদীকে ইনভেস্টিগেট করা হয়, গভীরতা মাপা হয়, মাটির ধরন কেমন হয় সেটা জানা হয়, মানে সয়েল টেস্ট। জল কিভাবে চলে, কতটা এর স্রোতের যে স্পিড সেটা কতটা, এটা না জানলে কিন্তু প্রজেক্ট ফেল। তো এখানে যে প্রথম স্টেপ, যেটা নদী স্ক্যান বা নদীর ইনভেস্টিগেশন, সেটা এখানে কিন্তু অলরেডি ডান। যে গ্রাউন্ডে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপে নদীর মাঝে একটি ফ্লোটিং প্ল্যাটফর্ম বসানো হয়, মানে এর উপরে দাঁড়িয়ে মেন কাজটা হবে। এইবারে আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে ফাউন্ডেশন পার্ট। এটা আপনি যদি করে ফেলতে পারেন নদীর উপরে, মানে আপনি ব্রিজ 70% বানিয়ে ফেললেন। তো চলুন কীভাবে করে সেটাও জেনে নিই আমরা। একটি জায়ান্ট ড্রিল মেশিন দিয়ে নদীর নিচে গভীর গর্ত করা হয় এবং সেই গর্তের ভিতরে একটি লোহার খাঁচা বসানো হয়। তারপরে নিচ থেকে সিমেন্ট ঢালা হয়। এটাই হলো পাইল ফাউন্ডেশন। এরকম বহু পাইল ফাউন্ডেশন একই জায়গায় বানানো হয় এবং তার উপরে ক্যাপের কাজ করা হয়। মানে পুরো ব্রিজ আসলে একটি লুকানো জিনিসটার উপরে দাঁড়িয়ে। এই কাজ এখন অলরেডি ওখানে শুরু হয়ে গেছে। বর্তমানে এই কাজ ওখানে শুরু হয়ে গেছে। লারসেন টার্বো কিন্তু এই কাজটা করছে। অনেকগুলো পাইল জোড়া দিয়ে একটি বড় কংক্রিট ব্লক বসানো হয়। এই কাজগুলো হয়ে গেলেই আপনি প্রথমবারের মতন মুড়িগঙ্গার উপরে ব্রিজ দেখতে পাবেন। মানে পিলার ধীরে ধীরে ওয়াটার লাইন থেকে উপরে উঠবে। এখন এই ফেজের কাজ কিন্তু ওখানে চলছে, যেটা মুড়িগঙ্গাতে। এখন আসল প্রশ্ন হলো, 2026-এ কোথায় দাঁড়িয়ে এই প্রজেক্ট? জানুয়ারি 2026, ফাউন্ডেশন স্টোন। এখন রিভারের মধ্যে কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, পিলারের কাজ চলছে। এখানে ক্রেন মেশিনারি অলরেডি বড় বড় যেই যত ইকুইপমেন্ট এলে সেগুলো কিন্তু ওখানে ডিপ্লয় করা হয়েছে, প্ল্যান্ট বানানো হয়েছে। মানে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ কিন্তু ওখানে শুরু হয়ে গেছে। অফিসিয়ালি টার্গেট এটাকে 2 থেকে 3 বছর দেওয়া হয়েছে, বাট গ্রাউন্ড রিয়েলিটি 4 থেকে 5 বছর লাগবে, কারণ ওইখানকার এনভায়রনমেন্ট ডিজাস্টার এনভায়রনমেন্ট, সাইক্লোন জোন, এই কারণে কিন্তু 4 থেকে 5 বছরও সময় লাগতে পারে। এবার অনেকে ভাবছে এটা বিদ্যাসাগর সেতুর মতন হবে, কিন্তু না, এটা হবে সিম্পল লো প্রোফাইল ব্রিজ। স্মল টাওয়ার, কম কেবল কিন্তু ভিজিবল, মানে বেশি ফাংশন কিন্তু কম শো অফ।
তো আজ যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে একটা জোয়ারের অপেক্ষায়, কাল সেখানে চলবে গাড়ি, বাড়বে ইকোনমি ও আসবে ইন্ডাস্ট্রি। আর এটা 24 ঘন্টা এবং সব ওয়েদারের জন্যই কিন্তু হবে। আর এটা শুধু একটি ব্রিজ না, এটা হলো ওই এলাকার টাইম, লাইফ আর ফিউচার বদলানোর একটি প্রজেক্ট। দিস ইজ গঙ্গাসাগর ব্রিজ প্রজেক্ট। এই ব্রিজটি হলে সময় বাঁচবে, এমার্জেন্সি ট্রান্সপোর্ট দ্রুত হবে, ট্যুরিজম বাড়বে, সুন্দরবন কানেক্টিভিটি আরও ইমপ্রুভ হবে। সবচেয়ে বড় কথা, যেখানে মানুষ এতদিন জোয়ারের অপেক্ষা করত, এখন তারা সরাসরি গাড়ি নিয়ে ঢুকে যাবে গঙ্গাসাগর আইসল্যান্ডে। সো দিস ইজ এ নট জাস্ট এ ব্রিজ, এটা একটি লাইফ লাইন প্রজেক্ট। দিস ইজ গঙ্গাসাগর ব্রিজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন একটি আপডেট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।